আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 6 ম্যাথমেটিক্সের 3.2 নিয়ে। এই চ্যাপ্টারের মূল যে আলোচনার বিষয় সেটা হলো অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অফ ইন্টিজার্স। অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অফ ইন্টিজার্স। তো আমরা তোমাদের যে একাডেমিক যে বুকটা আছে এখানে যে ম্যাথগুলো দেওয়া আছে এইগুলো সলভ করার পূর্বে আমরা বেসিক কিছু বিষয় যদি জেনে নিই তাহলে আমাদের জন্য ম্যাথগুলো সলভ করা খুবই সহজ হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে এখন আসো আমরা প্রথমে ইন্টিজার্সটা কি এটা তো আমরা অবশ্যই জানি। আমরা একটু সাইন রুল সম্পর্কে আলোচনা করে নিই। সাইন রুলস, ঠিক আছে, সাইন রুলস। আচ্ছা দেখো, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, ঠিক আছে, অনেকে আবার একটা ফ্র্যাকশন বার মনে করবা, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। আর এদিকে আমরা দেখব মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন, ঠিক আছে। তো আমরা এদিকে দেখব অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, ওদিকে হচ্ছে মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। ওকে, দেখো অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশনের সাইন রুলটা আসলে কি? সাইন রুলটা হচ্ছে সেম সাইন at them, same sign at them, keep the sign same, ঠিক আছে। এটা হচ্ছে 1 নাম্বার রুল। 2 নাম্বারটা হচ্ছে DIFFERENT, different sign subtract them and keep the sign of larger absolute value। ওকে, আচ্ছা, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে হচ্ছে সেম সাইন give পজিটিভ। 2 নাম্বার রুল হচ্ছে ডিফারেন্ট সাইন give নেগেটিভ। ওকে, এই হচ্ছে আমাদের সাইন রুল, খুব সহজে মনে রাখা যাবে। অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশনের জন্য সাইন রুল হচ্ছে সেম সাইন অ্যাড দেম, কিপ দ্য সাইন সেম, ডিফারেন্ট সাইন সাবট্রাক্ট দেম, কিপ দ্য সাইন অফ লার্জার অ্যাবসলিউট ভ্যালু। আর কবিতা আকারে মনে রাখতে পারো পয়েমের মতো করে। আচ্ছা, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশনের জন্য হচ্ছে সেম সাইন গিভ পজিটিভ, ডিফারেন্ট সাইন গিভ নেগেটিভ, ঠিক আছে। তো বিষয়টা কি আমি তোমাদের একটু সহজ করে বোঝাই দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, অ্যাডিশন এন্ড সাবট্রাকশন দেখো, মনে করো হচ্ছে -7 -5, এটা একটা আনসার লিখবো আমরা, -9 + 2। ওকে, আচ্ছা, আবার আসো মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশনের জন্য আমরা লিখবো -3 × -2, আর লিখবো হচ্ছে -5 × 7। আচ্ছা, তো এখন আসো আমরা এইটার একটু রেজাল্টটা বের করার চেষ্টা করি সাইন রুল ব্যবহার করে। এখানে দেখো আমাদের এই যে -7, এই যে -7টা হচ্ছে আমাদের নেগেটিভ ইন্টিজার্স। আবার দেখো এই যে -5টা হচ্ছে আমাদের এখানে কি, এটাও একটা নেগেটিভ ইন্টিজার্স, তাই না? আচ্ছা, দুইটা নেগেটিভ ইন্টিজার হওয়ার কারণে দুইটারই সাইন হচ্ছে আমাদের নেগেটিভ, সেম সাইন। তো দেখো তো সেম সাইন অ্যাট দেম, তাহলে আমাদের এই রুলসের আন্ডারে পড়তেছে। তাহলে সেম সাইন অ্যাট দেম, কিপ দ্য সাইন সেম। এখন আমরা কি অ্যাড করব? 7 আর 5 অ্যাড করবো। অ্যাড করে কত আসে আমাদের দেখো তো 12, অ্যান্ড কিপ দ্য সাইন সেম। কিপ দ্য সাইন সেম কথার অর্থ হচ্ছে তাদের দুজনের সাইন ছিল নেগেটিভ, তাহলে আমাদের রেজাল্টের সাইনটা হবে কি? নেগেটিভ। এটা হচ্ছে আমাদের কি? অ্যাড দেম অ্যান্ড কিপ দ্য সাইন সেম। এবার আসো দেখো, এটা হচ্ছে আমাদের নেগেটিভ ইন্টিজার্স, এটা হচ্ছে আমাদের পজিটিভ ইন্টিজার্স। দুইটারই আমাদের টার্মেরই হচ্ছে সাইন ডিফারেন্ট, এটা নেগেটিভ এটা পজিটিভ। তাহলে আমাদের এখানে কি বলা আছে? ডিফারেন্ট সাইনের ক্ষেত্রে এই রুলস, ডিফারেন্ট সাইন সাবট্রাক্ট দেম অ্যান্ড কিপ দ্য সাইন অফ দ্য লার্জার অ্যাবসলিউট ভ্যালু। ওকে, তাহলে এখন সাবট্রাক্ট করো। সাবট্রাক্ট করার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা যে লার্জার যে ভ্যালুটা আছে এখান থেকে আমরা স্মলারটা সাবট্রাক্ট করব। তাহলে 9 থেকে 2 যদি সাবট্রাক্ট করি আমাদের আনসার 7, অ্যান্ড কিপ দ্য সাইন অফ লার্জার অ্যাবসলিউট ভ্যালু। এখন দেখো এই যে দুটো ইন্টিজার্সে যদি আমরা অ্যাবসলিউট ভ্যালু দেখি,
অ্যাবসলুট ভ্যালু মানে হচ্ছে ধরো -9, এটার অ্যাবসলুট ভ্যালু হচ্ছে 9, আর -2 +2 এটার অ্যাবসলুট ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে? মানে অ্যাবসলুট ভ্যালু হচ্ছে উইথাউট সাইন যে নাম্বারটা আমরা পাই, ঠিক আছে? যেমন -9 আছে, এটার অ্যাবসলুট ভ্যালু কত 9, +2 আছে, এটার অ্যাবসলুট ভ্যালু কত 2। তাহলে এই দুটো অ্যাবসলুট ভ্যালুর মধ্যে সবথেকে বড় কোনটা? 9, ঠিক আছে? আবার তোমরা চিন্তা করিও না যে ইন্টিজার্সের যে -9 থেকে 2 তো +2 তো অনেক বড়, কারণ +2টা হচ্ছে এর পজিশনটা হচ্ছে রাইট অফ দ্য -9, সেক্ষেত্রে না, অ্যাবসলুট ভ্যালু নিয়ে চিন্তা করতে হবে। তাহলে -9 এর অ্যাবসলুট ভ্যালু হচ্ছে 9 আর +2 এর অ্যাবসলুট ভ্যালু হচ্ছে 2। এইখানে আমাদের 9 বড়, সো 9 এর আমাদের কি হবে? সাইনটা এখানে আসবে, সেটা এখানে বলা আছে যে ডিফারেন্ট সাইন সাবট্রাক্ট দেম অ্যান্ড কিপ দ্য সাইন অফ লার্জার অ্যাবসলুট ভ্যালু। আচ্ছা, এবার আসলে মাল্টিপ্লিকেশন ডিভিশনের ক্ষেত্রে দেখো, মাল্টিপ্লিকেশন দেখো এই যে আমাদের -3, এই ইন্টিজার্স হচ্ছে নেগেটিভ, সেম নেগেটিভ সাইন, এটাও নেগেটিভ সাইন, তাহলে সেম সাইন, তাহলে সেম সাইন গিভ পজিটিভ। আচ্ছা, গিভ পজিটিভ মানে হচ্ছে আনসারটা পজিটিভ হবে, তাহলে 3 2 কত আসবে? 6। এবার দেখো এখানে হচ্ছে নেগেটিভ সাইন, এটা হচ্ছে আমাদের 7 এর সাইনটা হচ্ছে পজিটিভ, তো ডিফারেন্ট সাইন গিভ নেগেটিভ আনসার, তাহলে এখানে হবে 35 -35, ঠিক আছে? এটাই সহজে। অথবা আমরা নর্মালি যদি সাইনের মাল্টিপ্লিকেশন দেখি যে মাইনাসে প্লাস, এখানে প্লাস আনসার, আর প্লাস এখানে প্লাস, এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, এইভাবেও চিন্তা করা যায়, কোনো সমস্যা নেই। অথবা সেম সাইন গিভ পজিটিভ, ডিফারেন্ট সাইন গিভ নেগেটিভ আনসার, আর বাকিগুলো নর্মালি মাল্টিপ্লিকেশন করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সাইন রুল, অর্থাৎ ইন্টিজার্সের অ্যাডিশন এবং সাবট্রাকশন করার জন্য আমরা এই সাইন রুলটা ব্যবহার করব। তবে আর একটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে দেখো, ধরো আমাদের বলা আছে হচ্ছে -9 and -5, ঠিক আছে? এই দুটো ইন্টিজার্স তোমরা অ্যাড করো, ঠিক আছে? তো আমরা আসলে অ্যাড করি, তাহলে -9 আমাদের অ্যাড করতে বলছে, এই জন্য আমরা প্লাস দিলাম, আর এখানে আছে কি -5, ওকে? আচ্ছা, -9 আর -5 আমাদের অ্যাড করতে বলছে, অ্যাড -9 and -5। তো -9 অ্যাড করতে বলছে, তাই আমি অপারেশনাল সাইন হচ্ছে প্লাস দিয়েছি, অ্যাড করতে বললে অপারেশনাল কি হবে? প্লাস। আচ্ছা, আর -5, ওকে? তো এখন আসলে এটাকে আমরা কীভাবে সলভ করবো? -9, এখন দেখো এইটা হচ্ছে আমাদের অপারেশনাল সাইন, এইটা হচ্ছে আমাদের ইন্টিজার্সের সাইন দেওয়া ছিল, মানে -5 দেওয়া ছিল। তারপরে এটা আমরা ব্র্যাকেট কেন দিছি? যদি ব্র্যাকেট এখানে না থাকতো, তাহলে দেখো অপারেশনাল সাইন আর ইন্টিজার্সের সাইন দুটো একসঙ্গে হয়ে যাচ্ছে, হ্যাঁ? তো এই জন্য আমরা এটাকে ব্র্যাকেটে ক্লোজ করে দিছি, ঠিক আছে? তো এই ব্র্যাকেটে এখানে যে প্রবলেমটা সৃষ্টি হলো যে দুইটা সাইন একসঙ্গে, এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, এই অপারেশনাল সাইন আর হচ্ছে এই টার্মের সাইনটা আমরা কি করব? মাল্টিপ্লাই করব। কি করব? মাল্টিপ্লাই, টু রিমুভ দ্য ব্র্যাকেট, ঠিক আছে? তাহলে মাল্টিপ্লাই অপারেশনাল সাইন অ্যান্ড টার্ম সাইন টু রিমুভ দ্য ব্র্যাকেট, ঠিক আছে? তাহলে এই প্লাস দ্বারা এই টার্মের সাইনটাকে মাল্টিপ্লাই করো, তাহলে প্লাসে মাইনাসে কি আসে? মাইনাস, প্লাসে মাইনাসে -5। তো আমি এইখানে কি ধরনের সাইন ইউজ করলাম? এটা হচ্ছে সাইন মাল্টিপ্লিকেশন, হ্যাঁ, সাইন মাল্টিপ্লিকেশন, দেখতে কীরকম? প্লাস ইন্টু প্লাস, আনসার হচ্ছে প্লাস, প্লাস ইন্টু মাইনাস, আনসার হচ্ছে মাইনাস, ঠিক আছে? তারপর হচ্ছে মাইনাস ইন্টু, আচ্ছা এটাকে আমি একটু সহজ করে দিই, মাইনাস ইন্টু মাইনাস প্লাস, তারপর দেখো প্লাস ইন্টু মাইনাস, আনসার হচ্ছে মাইনাস, মাইনাস ইন্টু প্লাস, আনসার হচ্ছে মাইনাস। দেখো এখানে দেখো সেম সাইন, প্লাস প্লাস মাইনাস মাইনাস, আনসার হচ্ছে পজিটিভ। এটাকে আমরা কিন্তু শর্ট করে বলছিলাম যে সেম সাইন গিভ পজিটিভ আনসার আর ডিফারেন্ট সাইন গিভ নেগেটিভ আনসার। তাহলে এটা আমাদের ছিল কী ছিল? সাইন মাল্টিপ্লিকেশন। এই দেখো আমরা যখন প্লাস এবং মাইনাসটাকে মাল্টিপ্লাই করবো, ডিফারেন্ট সাইন, তাহলে গিভ নেগেটিভ আনসার, ওকে? আই হোপ ইউ আর ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন আমাদের কি করতে হবে? সেম সাইন, দুটো টার্মের সাইন হচ্ছে নেগেটিভ, তাহলে সেম সাইন হচ্ছে অ্যাড দেম, তাহলে আমাদের কত হচ্ছে? অ্যাড করলে 14 অ্যান্ড কিপ দ্য সাইন সেম, ঠিক আছে? আমাদের আনসার হচ্ছে -14, ওকে? আচ্ছা, তো ঠিক আছে, এখন চলো আমরা আমাদের বইয়ের যে ম্যাথগুলো দেওয়া আছে সেগুলো সলভ করার চেষ্টা করি। দেখো নাম্বার 1-এ দেওয়া আছে ইউজ নাম্বার লাইন অ্যান্ড অ্যাড দ্য ফলোয়িং। আচ্ছা, নাম্বার 1-এ কি বলা আছে? অ্যাড দ্য ইন্টিজার্স উইথ নাম্বার। আচ্ছা, নাম্বার লাইন অ্যাড করতে হবে, ওকে, নো প্রবলেম। আচ্ছা, অ্যাড ইউজিং নাম্বার লাইন, ঠিক আছে? তার মানে আমাদের নাম্বার লাইনের ব্যবহার করে অ্যাড করতে হবে, ঠিক আছে? ওকে,
আমাদের কি অ্যাড করতে হবে 9 প্লাস হচ্ছে -6। আচ্ছা এখন দেখো আমরা একটু আগে যে ইন্টিজার্স অ্যাড করার বা সাবট্রাক্ট করার জন্য যে সাইন রুল শিখে আসলাম, ঠিক আছে, নাম্বার লাইন দিয়ে অ্যাড করার সময় আমাদের এই সাইন রুল ইউজ করা যাবে না, ঠিক আছে, নাম্বার লাইন দিয়ে অ্যাড করতে হবে। তো অ্যাট ফার্স্ট আমাদের কি করতে হবে, একটা নাম্বার লাইন ড্র করতে হবে, তারপর আমাদের 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 নাম্বার লাইন ড্র করলাম, একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা দেখো নাম্বার লাইন ব্যবহার করে আমরা কিভাবে অ্যাড করব। এই যে 9টা দেখতেছো এটা হচ্ছে আমাদের পজিটিভ ইন্টিজার্স, তাহলে এটার পজিশন তাহলে কোথায় হবে 0 এর রাইটে, হ্যাঁ 0 এর রাইটে আমরা দেখতে পাচ্ছি 9কে। আচ্ছা তো অ্যাট ফার্স্ট উই গো টু 9 স্টেপ, কারণ হচ্ছে 9 মানে হচ্ছে 9 স্টেপ, সে 0 থেকে 9 স্টেপ দূরে আছে, তাই না। তাহলে অ্যাট ফার্স্ট উই গো টু 9 স্টেপ ফ্রম 0, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, এই 9টাকে পাওয়ার জন্য 9 স্টেপ কোথায় গেলাম, রাইট সাইডে গেলাম। কেন, কারণ 9টা হচ্ছে আমাদের পজিটিভ ইন্টিজার্স। তাহলে আমরা এটাকে লিখবো এইভাবে, অ্যাট ফার্স্ট, ডেসক্রিপশন লিখতে হবে FRI, হ্যাঁ অ্যাট ফার্স্ট উই গো টু 9 স্টেপ, 9 steps to the right, to the right of 0, ঠিক আছে। আমরা 9 স্টেপ 0 যাব, ঠিক আছে। ওকে অ্যান্ড দেন এখন দেখো তারপরে যে অ্যাড করতে বলছে এই জন্য +9, তারপরে যে ইন্টিজার আছে সেটা -6। তো -6 এর জন্য আমাদের কি করতে হবে, এটা পেতে হলে আমাদের লেফট সাইডে আসতে হবে। কোন সাইডে আসতে হবে, লেফট সাইডে। তো এখন আমরা লেফট সাইডে কই থেকে আসবো, 9 থেকে আসবো নাকি 0 থেকে আমরা এখানে লেফট সাইডে আসবো, তাহলে অ্যাড হলো না। ওকে আমাদের কি করতে হবে, আমরা এখন যে ফাইনাল পজিশনে আসি, আমরা কিন্তু 0 থেকে 9 এর জন্য কি করছি, রাইট সাইডে গেছিলাম 9 স্টেপ। তো এই 9 স্টেপ থেকে আমাদের কি করতে হবে, লেফট সাইডে ব্যাক করতে হবে। ওকে তাহলে এখন আসো আমরা কত স্টেপ ব্যাক করব, 6 স্টেপস। তাহলে আমরা 9 থেকে 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে আমরা কোথায় পৌঁছালাম, 3-তে। তো এই জিনিসটাকে যদি আমি এক্সপ্লেন করি, অ্যান্ড দেন উই গো টু 6 steps left from 9 থেকে কিন্তু আমরা 6 স্টেপ চলে আসি, তাই না, লেফটে, ঠিক আছে। ফাইনালি উই রিচ অ্যাট কোথায় রিচ করলাম দেখো তো, 3-তে। উই রিচ অ্যাট 3 অর্থাৎ +3, উই রিচ অ্যাট +3, আমরা +3-তে রিচ করলাম। সো আমরা লিখতে পারি, সো the summation of 9 plus -6 is equal হচ্ছে +3, ঠিক আছে। অথবা 3টাকে তুমি স্কিপ করে দিতে পারো। তাহলে রিকোয়ার্ড আনসার তাহলে কি দিতে পারো, আনসার হচ্ছে 3। ওকে তাহলে একটু আমরা একটু সামারাইজ করে ফেলি। তাহলে আমাদের অ্যাড করতে বলছিল হচ্ছে +9 and -6 ইউজিং নাম্বার লাইন। আমরা 9 এর জন্য কি করছি, আমরা 9 স্টেপ রাইটে গেছি, তারপর 9 থেকে 6 স্টেপ আমরা কোথায় আসছি, লেফটে আসছি। আমরা ফাইনালি রিচ করছি হচ্ছে +3-তে। সো 9 + -6 হচ্ছে আনসার 3। ওকে এভাবে আমরা পরীক্ষা খাতায় খুব সুন্দর করে লিখব। আচ্ছা এবার আসো আমাদের পরের যে ম্যাথটা আছে, দেখো পরের যে অ্যাডিশনটা, তোমরা এটা চাইলে আমি যেভাবে লিখে দিলাম ঠিক সেভাবে লিখতে পারো। আমি জাস্ট নাম্বার লাইনটা তোমাদের দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো এখানে বলা আছে হচ্ছে 1-এর বিতে অ্যাড করতে বলছে 5 আর হচ্ছে 11, 5 প্লাস হচ্ছে -11 নাম্বার লাইন অ্যাড করে ইউজ করতে হবে। তাহলে আমরা যদি কী করি, নাম্বার লাইনটা ড্র করি, ঠিক আছে। তাহলে 0 থেকে আমরা কোথায় যাব, প্রথমে 5 ইউনিট, এখান থেকে আমরা 5 ইউনিট, মনে করো 5 আমাদের এখানে আছে, 5 ইউনিট গেলাম, ঠিক আছে। তারপর 5 থেকে 2 3 4
তাহলে 0 থেকে আমরা কোথায় গেলাম 5-এ গেলাম, ঠিক আছে। তারপর আমাদের কি করতে হবে 5 থেকে আচ্ছা 5 থেকে আমাদের কি করতে হবে 11 ইউনিট লেফটে আসতে হবে, কারণ এটা বিকজ -11 নেগেটিভ ইন্টিজার্স 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে। এই যে আমরা এখানে আসলাম, মানে অর্থাৎ 5 থেকে 11 ইউনিট লেফটে আসলাম। তাহলে কোথায় রিচ করলাম -6-এ, কোথায় -6-এ। তাহলে আমাদের রেজাল্টটা কি বলতো, রেজাল্ট হচ্ছে আমাদের এই যে এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে রেজাল্টের ডিরেকশন। তাহলে খুব সুন্দরভাবে তোমরা লিখে দিবা, ঠিক আছে। ডিসক্রিপশনটা তাহলে কীভাবে অ্যাট ফার্স্ট মুভ 5 ইউনিট টু দ্য রাইট অফ 0 অ্যান্ড দেন 11 স্টেপ লেফট টু দ্য -5 লেফট টু দ্য -, অথবা মুভ 11 ইউনিট ফ্রম -5 টু দ্য লেফট, ঠিক আছে। ফাইনালি উই রিচ অ্যাট -6, সো দ্য সাম অফ +5 অ্যান্ড -11 ইকুয়াল হচ্ছে -6। তাহলে আনসারটা তাহলে কী হবে, আনসার হচ্ছে -6, ঠিক আছে। ওকে, তাহলে এইভাবে তোমরা নাম্বার লাইন ইউজ করে অ্যাড এবং সাবট্রাক্ট খুব সুন্দরভাবে করতে পারবা। বাকিগুলো তোমরা চেষ্টা করবা। আমি এখন চলে যাব নাম্বার 2-তে। আচ্ছা, নাম্বার 2-তে আমাদের বলছে যে অ্যাড উইথাউট ইউজিং নাম্বার লাইন, অর্থাৎ নাম্বার লাইন ছাড়াই আমরা অ্যাড করব। এটা খুবই সহজ। আচ্ছা, 11 - 7 দেওয়া আছে এখানে। ওকে, তাহলে এখন দেখো আমাদের এটা হচ্ছে অপারেশনাল সাইন, এটা হচ্ছে ইন্টিজার্সের সাইন। আমি একটু আগে কী বলে আসছি যে এই ব্র্যাকেটটাকে রিমুভ করার জন্য এই অপারেশনাল সাইন দিয়ে আমাদের কী করতে হবে, এই ইন্টিজার্সের সাইনটাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে প্লাসে মাইনাসে কত আসে মাইনাস, তারপর 11 -7। এখন দেখো আমাদের 11-এর সাইন হচ্ছে প্লাস আর 7-এর সাইন হচ্ছে এখন মাইনাস। তাহলে অপোজিট সাইন সাবট্রাক্ট করো। 11 থেকে যদি আমরা 7 মাইনাস করি তাহলে কত আসে 4, অ্যান্ড কিপ দ্য সাইন অফ লার্জার অ্যাবসোলুট ভ্যালু। 11-এর সাইন হচ্ছে পজিটিভ, এই জন্য আমাদের আনসার পজিটিভ রাখলাম, সো আনসার হচ্ছে 4, ঠিক আছে। আচ্ছা, এবার আসো আমরা দেখব কোনটা দেখা যায়, ডি নাম্বারটা দেখো, 2-এর ডি নাম্বারটা দেখো। 2-এর ডিটা একটু বড় দেখা যাচ্ছে। হ্যাঁ, -1 ব্র্যাকেট ক্লোজ করা আছে, তারপর -2 ব্র্যাকেট ক্লোজ -3, ঠিক আছে। খুবই সহজ। দেখো এই ব্র্যাকেটটা রিমুভ করো। ব্র্যাকেটটা রিমুভ করার সময় আমি কী বলছিলাম, ব্র্যাকেট রিমুভ করার সময় তার সামনের অপারেশনাল সাইন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দেখো এখানে আমাদের একটা ইমপ্লাইড সাইন প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কী হবে -1। এখানে দেখো প্লাসে মাইনাসে -2, প্লাসে মাইনাসে -3। দেখো এখানে তুমি চাইলে 2 স্টেপে করতে পারো, তাহলে একবারই করতে পারো। আমরা 2 স্টেপে করে ফেলি। দেখো আমরা প্রথমে এই পার্টটা অ্যাড করবো, সেম সাইন অ্যাড দেম, কিপ দ্য সাইন সেম, আবার -3, আবার দেখো এই দুটো সাইন সেম, অ্যাড দেম 6, কিপ দ্য সাইন সেম। সো আমাদের আনসার হচ্ছে -6। বুঝতে পারছো আমি কি বলছি? প্রথম আমরা ব্র্যাকেট রিমুভ করলাম। ব্র্যাকেট রিমুভ করার নিয়মটা হচ্ছে কি, তার সামনের সাইন দ্বারা ওই ইন্টিজার্সের সাইনটাকে ভিতরের সাইনটাকে মাল্টিপ্লাই করতে হবে। এখানে ইমপ্লাইড সাইন প্লাস ছিল, মানে দেখা যাচ্ছিল না আর কি, থাকবে, হ্যাঁ দেখা না গেলেও এখানে একটা প্লাস সাইন, কোনো সাইন না থাকলে সেখানে প্লাস। তাহলে প্লাসে মাইনাসে -1, প্লাসে মাইনাসে -2, প্লাসে মাইনাসে -3। এবার আমরা দুইটা করে টার্ম অ্যাড করবো। এখন -1 আর -2 অ্যাড করার সময় সেম সাইন অ্যাড দেম, তাহলে 2 আর 1 3, কিপ দ্য সাইন সেম। আগেও মাইনাস ছিল, এখনও মাইনাস, আর এই -3টা আমি এখানে রেখে দিছি। এবার আসো -3 আর -3 আমাদের দুইটা ইন্টিজার্স, দুইটাই নেগেটিভ। তাহলে সেম সাইন অ্যাড দেম, 3 অ্যাড করলে 6 আসে, কিপ দ্য সাইন সেম, অর্থাৎ দুইটাই মাইনাস সাইন ছিল, আনসারটাও কি হবে মাইনাস। তাহলে আনসার হচ্ছে -6। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার আসো আমরা দেখব ই নাম্বারটা। এখানে কি বলা আছে, -2 অ্যাড করতে বলছে, -2 + 8 + -4। ওকে, আচ্ছা তাহলে -2 দেখো এই যেখানে এখানে একটা ইমপ্লাইড সাইন প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, ব্র্যাকেট রিমুভ হয়ে গেল, +8-এর কোনো ব্র্যাকেট নেই। এখন দেখো এটা প্লাসে মাইনাসে কী হবে -4। আমরা এখন এই দুটো টার্মকে সলভ করবো, এই যে এই দুটো টার্মকে সলভ করবো। এটা হচ্ছে -2 + 8, তাহলে ডিফারেন্ট সাইন সাবট্রাক্ট দেম, তাহলে 8 থেকে 2 সাবট্রাক্ট করো, কত আসে 6। কিপ দ্য সাইন অফ দ্য লার্জার অ্যাবসোলুট ভ্যালু, তাহলে দেখো -2 আর +8 এই দুটার মধ্যে এটার অ্যাবসোলুট ভ্যালু হচ্ছে 2 আর এটার অ্যাবসোলুট ভ্যালু হচ্ছে 8, তাহলে কে বড় হলো 8, তাহলে 8-এর সাইনটা প্লাস এখানে থাকবে, প্লাস না দিলে কোনো সমস্যা নেই, অ্যান্ড -4। আবার দেখো প্লাস অ্যান্ড মাইনাস দুটো ডিফারেন্ট সাইন, সাবট্রাক্ট দেম, 6 থেকে 4 সাবট্রাক্ট করো, আনসার হচ্ছে 2, আর কিপ দ্য সাইন অফ দ্য লার্জার ভ্যালু
6 হচ্ছে লার্জার ভ্যালু, তাহলে +2। তাহলে আনসার কত আমাদের? প্লাস না দিলে সমস্যা নেই, আনসার হচ্ছে 2। ওকে, আচ্ছা এবার আমরা নাম্বার 3 তে চলে যাই। নাম্বার 3 অ্যাডিশন। আচ্ছা, নাম্বার 3 এর এতে বলা আছে অ্যাড উইথাউট ইউজিং নাম্বার লাইন, অ্যাড। আচ্ছা, 137 and -35 একই জিনিস অ্যাড করো। যেহেতু অ্যাড করতে বলছে 137, অ্যাড করতে বলছে এই জন্য অপারেশনাল সাইন প্লাস আর -35। কেন ব্র্যাকেট ক্লোজ করলাম? শুরুতেই বলে আসছি, যেহেতু অপারেশনাল সাইন অ্যাড আমি প্লাস বসাইছি এখানে, যদি ব্র্যাকেট না দেই দুইটা সাইন একসঙ্গে হয়ে যাবে, তখন তোমার ঝামেলায় পড়ে যাবে, এই জন্য ব্র্যাকেট ক্লোজ করো। তারপর আমরা ব্র্যাকেট তো রিমুভ করার নিয়মটা আগে জেনে ফেলেছি। তাহলে কী হবে? 137 প্লাসে মাইনাসে হচ্ছে -35। ওকে, এবার সাবট্রাক্ট করো 201। ঠিক আছে। আচ্ছা, কেন সাবট্রাক্ট করলাম? কারণ 137 সাইন হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। প্লাসে মাইনাস ডিফারেন্ট সাইন, সাবট্রাক্ট দেম অ্যান্ড কিপ দ্য সাইন অফ দ্য লার্জার ভ্যালু। 137 হচ্ছে লার্জার ভ্যালু, তাহলে সাইনটা হচ্ছে প্লাস। তাহলে আমাদের আনসার কত? 102। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তো এইভাবে তোমরা সবগুলাই অ্যাড করতে পারবা, কোনো সমস্যা নেই। আমি ডি নাম্বারটা একটু দেখাই দিই। ঠিক আছে, ডি নাম্বারটা দেখাই দিই। 3 এর ডি নাম্বারটা দেখো, 3 এর ডি নাম্বার অ্যাড করতে বলছে -50, -200 অ্যান্ড 300। এটা আমাদের অ্যাড করতে বলছে, 3টা টার্ম অ্যাড করো। ওকে, তাহলে অ্যাড করো। তাহলে -50 অ্যাড করতে বলছে, এই জন্য অপারেশনাল সাইন প্লাস, তারপর হচ্ছে -200। হ্যাঁ, এখানে আমাদের দুইটা সাইন একসাথে হয়ে গেল, এটাকে ব্র্যাকেটে ক্লোজ করে দাও, কোনো ঝামেলা নেই। আবার দেখো +300, কোনো সমস্যা নেই। আচ্ছা, ব্র্যাকেটটাকে রিমুভ করে নাও। -50 প্লাসে মাইনাসে -200 প্লাস 300। ওকে, এখন এটাকে আমরা কি করব? সিম্পলিফাই করব। প্রথমে এই দুটো আমাকে সিম্পলিফাই করি, দুইটাই নেগেটিভ। দেখো -50 -200 দুইটা নেগেটিভ, অর্থাৎ সেম সাইন অ্যাড দেম। তাহলে কত আসবে? 250। কিপ দ্য সাইন সেম। হ্যাঁ, আগে মাইনাস ছিল দুইটারই, এখন মাইনাস থাকলো। প্লাস হচ্ছে কি 300। এখন দেখো এই দুটো টার্মের সাইন হচ্ছে অপোজিট সাইন, তাহলে সাবট্রাক্ট করো। সাবট্রাক্ট করলে হচ্ছে আমাদের 50 আসবে, অর্থাৎ বড়টা থেকে মানে লার্জার টার্ম থেকে স্মলার টার্মটা সাবট্রাক্ট করবা। ঠিক আছে, 50 অ্যান্ড কিপ দ্য সাইন অফ দ্য লার্জার ভ্যালু। 250 আর 300-এর মধ্যে 300 সব থেকে বড়, আনসার হচ্ছে প্লাস। তাহলে আনসার কী হবে বলো তো? আনসার হচ্ছে 50। ওকে, আচ্ছা, তো এখন আসলে আমরা চলে যাব নাম্বার 4-এ। নাম্বার 4 আমাদের বলছে ফাইন্ড দ্য সাম। ফাইন্ড দ্য সাম। আচ্ছা, ফাইন্ড দ্য সাম, কার সাম বের করতে হবে? ফাইন্ড দ্য সাম। সাম করতে হবে হচ্ছে -7 ব্র্যাকেট ক্লোজ করা আছে প্লাস -9 প্লাস 4 প্লাস 16। ওকে, আচ্ছা, তো ঠিক আছে, সাম করে ফেলো, ব্র্যাকেট রিমুভ করো। প্লাসে মাইনাসে -7 প্লাসে মাইনাসে -9 প্লাস 4 প্লাস 16। এই দুটো টার্মকে একটা সিম্পলিফাই করো, সেম সাইন অ্যাড দেম। 16 কিপ দ্য সাইন সেম, +4 প্লাস 16। এবার এই দুটো টার্মকে সিম্পলিফাই করো। দেখো -16 প্লাস 4 ডিফারেন্ট সাইন সাবট্রাক্ট দেম, কত আসবে? 12। কিপ দ্য সাইন অফ দ্য লার্জার ভ্যালু। দেখো এই যে +4 আর -16 এর অ্যাবসোলুট ভ্যালুটার মধ্যে 16 বড়, এই জন্য আমাদের এখানে কি আসলো? মাইনাস। প্লাস কত? 16। এখন দেখো ডিফারেন্ট সাইন, -12 প্লাস 16 ডিফারেন্ট সাইন হলে সাবট্রাক্ট দেম। তাহলে 12 থেকে 16 গ্যাপ কত? অর্থাৎ 16 থেকে 12 বাদ কত আসে? 4। এখন এই দুটার মধ্যে আবার লার্জারকে 16, আনসার কত? 4। আনসার হচ্ছে 4। ঠিক আছে, এবার আসো আমরা এটা সলভ করলাম 4 এর এ। এবার 4 এর বিতে আসো। 4 এর বি। 4 এর বিতে বলা আছে 37 প্লাস -2 প্লাস -65 প্লাস হচ্ছে -8। ওকে, আচ্ছা, তাহলে 37 প্লাসে মাইনাসে -2
প্লাসে মাইনাসে -65 প্লাসে মাইনাসে -8 ওকে। আচ্ছা এবার আসো এই দুটোকে আমাদের সিম্পলিফাই করি 37 আর -2 প্লাস 37 -32 ডিফারেন্ট সাইন সাবট্রাক্ট দেম তাহলে 35 কিপ দ্য সাইন অফ দ্য লার্জার হ্যাঁ প্লাস প্লাস থেকে গেল এবার -65 -8 ওকে। আচ্ছা এবার আসো এই দুটাকে সিম্পলিফাই করো এই যে এই পার্টটাকে +35 -65 তাহলে আমাদের কি ডিফারেন্ট সাইন সাবট্রাক্ট দেব তাহলে 65 থেকে 35 মাইনাস করো 65 থেকে 5 যারা মাইনাস করলে 0 আর 3 তাহলে কত আসে 30 এখন দেখো এই যে 35 আর 65 কে লার্জার 65 তাহলে 65 এর সাইড ছিল মাইনাস তাহলে মাইনাস রেখে দিলাম ওকে তারপর আসে -8 এখন দেখো -30 -8 সেম সাইন অ্যাড দেম অ্যাড করলে কত আসবে 38 কিপ দ্য সাইন সেম বাস এই হচ্ছে আমাদের আনসার তাহলে আনসার হচ্ছে -38 এই ছিল তোমাদের 3.1 এর অর্থাৎ 3.2 হ্যাঁ 3.2 এর যে ম্যাথগুলা বুকের যে ম্যাথগুলো আমরা এগুলো সলভ করে ফেললাম নেক্সট ক্লাসে আমরা দেখব 3.3 সম্পর্কে ওকে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে ইনশাআল্লাহ।